আসসালামু আলাইকুম। হাই হাই, এবার শেখ হাসিনার বিচারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে দিলেন ভারতের দিল্লি। তাহলে এবার কি হবে শেখ হাসিনার? এমন একটি নিউজ প্রকাশিত দৈনিক সংবাদ.com-এ। আমি আজকে আপনাদেরকে এই সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে দেখাবো। তাই বলছি, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে পড়ে শোনাচ্ছি। বিচারের জন্য হাসিনাকে হস্তান্তর করে দিবে ভারতের দিল্লি। মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ক্ষমতাচ্যুত পলাতক স্বৈরশাসক শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারত। খবর হিন্দুস্তান টাইমসের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি প্রধান প্রসিকিউটর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানার পর এই দাবিটি সুনির্দিষ্ট আইনি রূপ নিয়েছে। 2010 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিল। শক্তি প্রয়োগ করে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন দমন করতে গেলে গত জুলাই আগস্টে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র জনতার গণ আন্দোলন রূপ সেই আন্দোলনকে দমন করতে ব্যাপক গণহত্যা আশ্রয় নেয় গণবিচ্ছিন্ন পেশিবাদী হাসিনা সরকার। তা সত্ত্বেও ছাত্র জনতার অপ্রতিরোধ গণ অভ্যুত্থান অবশেষে শেখ হাসিনা পদত্যাগ করতে এবং ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। পেশিবাদ ও বৈষম্যের বিরুদ্ধে এবং গণতন্ত্রের দাবিতে হাজার হাজার ছাত্র জনতা হতাহত হয়। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা হয়েছে। এছাড়াও হত্যা, নির্যাতন, নিপীড়ন থেকে শুরু করে গুম সহ বিভিন্ন ধরনের অভিযোগকে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 1.5 শতাধিক মামলা হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ যদি রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতের কাছে অনুরোধ জানায়, তখন নয়াদিল্লির আইনি উপায় কি হবে? এ নিয়ে ভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসে দীর্ঘ এক নিবন্ধন লিখেছেন অফিস জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির জিন্দাল গ্লোবাল ল স্কুলের অধ্যাপক প্রভাস রঞ্জন। নিবন্ধনে তিনি বলেছেন, ভারতের প্রত্যর্পণ আইন 1962 ছাড়াও শেখ হাসিনা সরকারের সাথে 2013 সালে স্বাক্ষরিত ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি ও বর্তমান গুরুতর হয়ে উঠেছে। 1962 সালের প্রত্যর্পণ আইনের 12 ধারা ও ভারত বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি শর্তগুলো ও শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যর্পণের ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের 2013 সালের চুক্তির উপর নির্ভর করতে পারে। চুক্তির 1 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারত তাদের ভূখণ্ড কেবল সেই ব্যক্তিদের প্রত্যর্পণ করতে বাধ্য যারা অপ্রত্যর্পণযোগ্য অপরাধ ভারত বাংলাদেশি আইনের আওতায় কমপক্ষে 1 বছর কারাদণ্ডের মতো শাস্তিযোগ্য অপরাধ করার দায়ে বেশি ক্ষেত্রে প্রযোজ্য হবে, যাদের বিরুদ্ধে অপরাধ দায়ে অভিযোগ গঠন করা হয়েছে। বাংলাদেশের আদালত এখনো দোষী প্রমাণিত না হলে হাসিনাকে প্রত্যর্পণ করা যেতে পারে। ভারত থেকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করার জন্য তাকে এসব অপরাধ অভিযুক্ত করাই যথেষ্ট। এছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির অনুচ্ছেদ 10 এর আওতায় প্রত্যর্পণ চাওয়ার জন্য অনুরোধকারী রাষ্ট্রের পক্ষে উপযুক্ত কর্তৃপক্ষ জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও যথেষ্ট। এক্ষেত্রে অনুরোধে জানানো রাষ্ট্রের কাছে সংগঠিত অপরাধের প্রমাণ শেয়ার করার দরকার নেই। 2016 সালে চুক্তিতে আনা একটি সংশোধনের কারণে এটির দরকার নেই। তবে মূল চুক্তিতে অনুরোধকারী রাষ্ট্রকে অনুরোধ জানানো দেশের কাছে গ্রেপ্তারি পরোয়ানা সহ অন্যান্য প্রমাণ শেয়ার করার শর্ত ছিল। অভিযুক্তদের প্রত্যর্পণ ত্বরান্বিত করার জন্য 2016 সালে অপরাধের প্রমাণ শেয়ার করার প্রয়োজনীয়তা বাতিল করা হয়। যে কারণে বাংলাদেশে এ ধরনের অনুরোধ করলে শেখ হাসিনাকে হস্তান্তর করার আইনি বাধ্যবাধকতা রয়েছে ভারতের। তবে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম বিধানও রয়েছে। প্রথমত, 6 নম্বর অনুচ্ছেদে অপরাধী ব্যক্তি যদি রাজনৈতিক নেতা হন, তাহলে তার প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে। আবার 1962 সালে প্রত্যর্পণ আইনের 31 ধারা রাজনৈতিক ছাড়ের বিধান রয়েছে। তাহলে শেখ হাসিনা প্রত্যর্পণ অস্বীকৃতি জানানোর জন্য ভারত কি এসব বিধানের উপর নির্ভর করতে পারে? এর জবাব হলো না, কারণ চুক্তির 6 ধারায় বিশেষভাবে হত্যা ও অন্যান্য অপরাধের মতো অপরাধকে বাদ দেওয়া হলো আন্তর্জাতিক আইন গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসাবে স্বীকৃতি দিয়েছে। তবে ভারতের সামনে আরেকটি আইনি বিকল্প আছে, তবে সেটি কঠিন। চুক্তির 21 ধারায় ভারতকে যে কোনো সময় নোটিশ দিয়ে সেই চুক্তি বাতিল করার ক্ষমতা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে নোটিশ প্রকাশের তারিখ থেকে পরবর্তী 6 মাস পর চুক্তিটি আরও কার্যকর থাকবে না। এছাড়া চুক্তি বাতিলের আগে করা প্রত্যর্পণ অনুরোধে প্রক্রিয়া করার বিষয়ে চুক্তিতে কিছু বলা হয়নি। ভারত এই বিকল্প ব্যবহার করবে কিনা তা নির্ভর করবে দেশটি শেখ হাসিনাকে কতটা মূল্য দেয় তার উপর। যিনি নয়াদিল্লির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, নয়াদিল্লি শেখ হাসিনার পাশে দাঁড়াতে চায়। একতরফাভাবে চুক্তিটি বাতিল করলে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক খারাপ হতে পারে, যা ভারতের বিভিন্ন কৌশলগত ও কূটনৈতিক সম্পর্কের সাথে অসহনীয় হয়ে উঠতে পারে। দিন শেষে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আহ্বান এখন আইনি বিষয় চেয়ে অনেকটা রাজনীতিক হয়ে গেছে। তবে ভারতের যে সিদ্ধান্ত গ্রহণ করুক না কেন, তাদের রাজনৈতিক চাহিদা পূরণ এবং যে কোনো সিদ্ধান্ত ন্যায্যতার জন্য আন্তর্জাতিক আইনের ভাষাকে দক্ষতার সঙ্গে ব্যবহার করা উচিত। তো সম্মানিত দর্শকদের, আশা করছি আপনারা এই সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে দেখেছেন এবং এই নিউজ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সেজন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।